আসসালামু আলাইকুম। আম, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের পজ আপনারা ব্যবহার করবেন এবং কিভাবে এটি ওপেন করবেন। তো এর জন্য আপনি পজ ডট অরবিটিআরপি ডট ক্লাউডে যাবেন। যাওয়ার পরে প্রথমে আমি লগ আউট করে নিই। যাওয়ার পরে আপনি এই স্ক্রিনটা দেখতে পাবেন যে লগ ইন স্ক্রিন। সেখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন যেখানে ম্যানুফ্যাকচারিং, বাইং, অ্যাসেটস, প্রজেক্টস সবগুলো মডিউল আপনি দেখতে পাবেন। সাথে হচ্ছে আপনি পজ মডিউলটা দেখতে পাবেন। তো আপনি পজ মডিউলটাতে গেলে পজ মডিউলটাতে আসার পরে আপনি পয়েন্ট অফ সেল এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনাকে একটা পেজ নিয়ে আসবে। এখানে আপনি হচ্ছে মাল্টিপল আউটলেট ম্যানেজ করতে পারবেন। লাইক আপনার মনে করেন আপনার বসুন্ধরার জন্য বসুন্ধরা বা এসকেএস আউটলেট বা বসুন্ধরা মার্কেট আউটলেট বা মিরপুর আউটলেট, এভাবে আপনি মাল্টিপল আউটলেট ম্যানেজ করতে পারবেন। তবে সেটা আমাদেরকে বললে আমরা করে দিতে পারবো। তো এখানে আমি হচ্ছে আমার এই ইউজার হচ্ছে এসকেএস শপিং মল আউটলেটের মধ্যে আছে। তো আমি ইউজারটা সিলেক্ট করলাম এবং পাশাপাশি আপনাদের ওপেনিং ব্যালেন্সটা আপনাকে বলে দিতে হবে যে আমি ক্যাশ আমি 2,000 টাকা দিয়ে শুরু করলাম আজকে। আমার ব্যাংক হচ্ছে ধরেন কার্ডে কার্ডে ধরুন আমি এত টাকা দিয়ে শুরু করলাম, বা অন্যান্য যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেগুলো আপনি এখানে বলতে পারবেন যে আপনার দিনের শুরুটা কত হয়েছে আর কি। তো এখান থেকে হচ্ছে আপনি সাবমিট দিলে আপনার পজ উইন্ডোটা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি হচ্ছে এই জায়গায় আপনি হচ্ছে কাস্টমার সিলেক্ট করতে পারবেন এবং এখানে হচ্ছে আপনি আইটেমের নেম করে সার্চ করতে পারবেন। যেমন আমেরিকান আমেরিকান হারভেস্ট। তো এইটা একটা এটা একটা ড্রিঙ্কস। তো এইভাবে আপনি এখানে আইটেমের নেম, আইটেমের কোড, এসকেএস, সিরিয়াল নাম্বার, বারকোড সব কিছু দিয়ে আপনি সার্চ করতে পারবেন। সো এখানে লেখাই আছে আইটেম কোড, সিরিয়াল নাম্বার, বারকোড সব কিছু দিয়ে আপনি সার্চ করতে পারবেন। আর এখানে আইটেম গ্রুপ করে সার্চ করতে পারবেন। যদি আপনি প্রোডাক্টস দিন তাহলে শুধুমাত্র প্রোডাক্ট আইটেমসগুলো চলে আসবে। তারপরে আপনি সার্ভিস দিলে সার্ভিস আইটেম নাই এখানে। তারপরে হচ্ছে আপনি র মেটেরিয়ালস দিলে র মেটেরিয়ালস চলে আসবে। মানে আপনি আইটেমের গ্রুপ, যে সকল গ্রুপ এই যে বিউটি কেয়ার প্রোডাক্ট দিয়ে সার্চ করলে আপনার বিউটি কেয়ার প্রোডাক্টগুলো চলে আসবে। এইভাবে আইটেম গ্রুপ করে আপনি সার্চ করতে পারেন এবং এখানে আপনি হচ্ছে কাস্টমার সিলেক্ট করতে পারেন। ধরেন আমি ওয়াক ইন কাস্টমার সিলেক্ট করলাম। ওয়াক ইন কাস্টমার সিলেক্ট করার পরে আমি যে একটা প্রোডাক্ট অ্যাড করি, আম, উম, হুম, আমি এই প্রোডাক্টগুলো অ্যাড করলাম এবং এই জায়গাতে আপনি ডিসকাউন্ট দিতে পারবেন। যেমন ধরেন আমি এখানে ও 3,925 টাকা বিল আসছে, এই জায়গায় আমি হচ্ছে ওরে 2% ডিসকাউন্ট দিলাম। হুম, 2% ডিসকাউন্ট দেওয়ার পরে দেখেন এত টাকা আসছে। এবং আমি প্রতিটা আইটেমের উপরেও ডিসকাউন্ট দিতে পারি। ধরেন আমার এই আইটেমটার উপরে আমার 1,400 টাকা, এখানে আমি হচ্ছে অ্যাডিশনালি 10% ডিসকাউন্ট দিব। 10% ডিসকাউন্ট দেওয়ার পর দেখবেন যে আপনার রেট এখানে চেঞ্জ হয়ে যাবে। তো আপনার রেট ছিল হচ্ছে 1,400 টাকা, বর্তমান রেট হয়ে গেছে 1,260 টাকা। এই যে 1,260 টাকা হয়ে গেছে। তো এইভাবে করে আপনি প্রতিটা আইটেমের মধ্যে আপনি ডিসকাউন্ট দিতে পারেন। যেমন এই আইটেমটা হচ্ছে 500 টাকা, এই আইটেমটার ভিতরে আমি 50% ডিসকাউন্ট দিলাম। 50% ডিসকাউন্ট, এই আইটেমটা হয়ে গেছে 250 টাকা। তো এভাবে করে আপনি এখানেও আপনি ডিক্লেয়ার করতে পারেন এবং এখানে আপনি কোয়ান্টিটি, আইটেম সব কিছু চেঞ্জ করতে পারেন। তো এভাবে করে আপনি জাস্ট চেক আউটে ক্লিক করলেন। চেক আউটে আসার পরে হচ্ছে আপনার এখানে টোটাল আইটেমগুলো দেখাবে এবং আপনি চাইলে এটাকে যদি আবার এডিট করতে চান তাহলে আপনি আবার এডিট কার্টে গিয়ে এডিট করতে পারবেন। এখানে এসে আবার চেক আউটে যেতে পারবেন
আর এখান থেকে হচ্ছে আপনি আপনার গ্র্যান্ড টোটাল কত টাকা দেখাবে আপনার, যেমন ও হচ্ছে ক্যাশে পুরো টাকাটা ও ক্যাশে দিচ্ছে, সুতরাং এখানে ক্যাশ এত টাকা দেখাচ্ছে। যদি অন্যান্য পেমেন্ট মেথডগুলো বিকাশ, এদিক দিয়ে বিকাশ থাকতো, এদিক দিয়ে রকেট থাকতো, এদিক দিয়ে নগদ থাকতো, বা এদিক দিয়ে ব্যাংক থাকতো, কোন কোন ব্যাংকে দিচ্ছে বা কার্ডে দিচ্ছে কিনা সেটাও এখানে থাকতো। তো এভাবে সবগুলো যে যে পেমেন্ট মেথডগুলোতে আপনি টাকা রিসিভ করছেন সেগুলো জাস্ট এখান থেকে এন্ট্রি দিয়ে আপনি জাস্ট কমপ্লিট অর্ডার দিবেন। তো আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনাকে রিসিপ্টটা প্রিন্ট করতে বলবে। এখানে আপনি আপনার সবগুলো প্রোডাক্ট দেওয়া থাকবে, আপনার এখানে লোগো থাকবে, আপনার লোগো থাকবে, আর হচ্ছে আপনার রিসিপ্ট নাম্বার বা আপনার ক্যাশিয়ার বা আপনার কাস্টমার ডেট এবং টাইম, হ্যাঁ এগুলি থাকবে এই জায়গাতে, এবং কোন কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটি, রেট কত এবং অ্যামাউন্ট কত সেটা এখানে দেওয়া থাকবে। আর হচ্ছে ডিসকাউন্ট কত টাকা পাইছে সেটা থাকবে, কী টাকাতেও পে করছে সেটা থাকবে। তো এইভাবে। আর এরপরে যদি আপনারা নতুন আবার ধরেন এই অর্ডারটা তো আপনার, এই ইনভয়েসটা কমপ্লিট, আপনি নিউ অর্ডার দিতে পারেন অথবা নিউ ইনভয়েস দিতে পারেন, বা আপনার রিসেন্ট যে অর্ডারগুলো ছিল এই অর্ডারগুলো দেখতে চাইলে আপনি এখানে রিসেন্ট অর্ডার ক্লিক করলে এই যে আপনি এখানে রিসেন্ট অর্ডার ক্লিক করলে আপনার রিসেন্ট অর্ডার, পেইড রিসেন্ট অর্ডার, এই অর্ডারগুলো হচ্ছে আপনার ছিল বা পার্টলি পেইড, কেউ আপনাকে পার্শিয়ালি পেইড করছে কিনা, কনসলিডেটেড, তারপর পেইড, রিটার্ন, কোনো আপনার রিটার্ন থাকলে ইনভয়েস থাকলে সেটা এখানে দেখাবে। বর্তমানে একটা ইনভয়েস আপনার ড্রাফট অবস্থায় আছে। আর নিউ ইনভয়েস হলে এখানে নিউ ইনভয়েস ক্লিক করলে সেটা একটা মিনিট, আচ্ছা ও সরি আমি ইনভয়েসটা ডিএক্টিভেট করে রাখছি। আচ্ছা এখান থেকে আপনি নিউ অর্ডারে ক্লিক করতে পারবেন, নিউ অর্ডারে ক্লিক করে আপনি আবার নতুন করে কোনো অর্ডার করতে পারবেন। যেমন আমি ভিটা ওয়ার্ল্ড দিলাম, ভিটা ওয়ার্ল্ডের এগেনস্টে আমি হচ্ছে 2টা আইটেম অ্যাড করলাম, চেক আউট করলাম, এবং চেক আউট করার পরে আমি কমপ্লিট করলাম, অর্ডার কমপ্লিট। বাস এতটুকুই সিম্পল, কোনো ঝামেলা নেই আমাদের পজে। এবং দিন শেষে দিন শেষে আপনি যখন পজটা ক্লোজ করে দিবেন তখন হচ্ছে আপনি এই জায়গাতে যাবেন, এই যে 3 ডট বাটনটা আছে এই বাটনটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে ক্লোজ দ্য পজ অথবা শিফট কন্ট্রোল সি, হ্যাঁ শিফট কন্ট্রোল সি চাপলেও আপনার পজ ক্লোজিং চলে আসবে, অথবা আপনি ক্লোজ দ্য পজ করতে পারবেন। পজ ক্লোজিং যখন আপনি দিবেন তখন সে আপনাকে দেখাবে যে এখানে দেখেন আপনার সকল কিছু দেওয়া আছে, এবং এখানে আপনার মোড অফ পেমেন্টগুলো দেওয়া থাকবে যে আপনি কোন কোন পেমেন্ট অপশানগুলো দিয়ে আপনি টাকা রিসিভ করেছেন এবং তার ওপেনিং ব্যালেন্স কত, তার এক্সপেক্টেড অ্যামাউন্ট কত, ক্লোজিং কত, ডিফারেন্স কত। সেভ এবং হচ্ছে সাবমিট। এই হচ্ছে একদমই সিম্পল। এখন আপনি যদি আবার পয়েন্ট অফ সেল পরের দিন এসে আবার পয়েন্ট অফ সেল ওপেন করেন, এভাবে এভাবে যদি আবার পয়েন্ট অফ সেল ওপেন করেন তাহলে এই জিনিসটা আপনার আবার নতুন করে আপনাকে পরের দিন এসে নতুন করে আবার এন্ট্রি দিবেন, বাস এইভাবে। তো বিষয়টা একদমই সিম্পল আমাদের এখানে। আপনি জাস্ট আপনার সাইটে যাবেন এবং পয়েন্ট অফ সেল সিলেক্ট করবেন, ওপেন করবেন, আপনার প্রতিদিনের সেলসগুলো কমপ্লিট করবেন এবং এন্ড অফ দ্য ডে আপনি ক্লোজিং পজ করে দিবেন।
সবগুলো সবগুলো ইনভয়েস আপনার কোথায় থাকবে আমি সেটিও দেখিয়ে দিচ্ছি। সবগুলো ইনভয়েস আপনার থাকবে হচ্ছে এই জায়গাতে, সেলস ইনভয়েসের মধ্যে আপনার সবগুলো ইনভয়েস আপনার থাকবে। যেমন আজকের দিনে হচ্ছে এই কয়েকটা ইনভয়েস আপনার করা হয়েছে। তো এখানে যে আপনি ওয়ার্কিং কাস্টমার কাছে এত টাকা বিক্রি করছেন, বিটা ওয়ার্ল্ডের কাছে এত টাকায় বিক্রি করছেন, বা হচ্ছে এই কাস্টমার কাছে হচ্ছে মাত্র আমি বিক্রি করলাম। তো সবগুলো এখানে দেওয়া থাকবে যে কাস্টমার কোন কোন আইটেম কিনছে, কত টাকা, এবং রাউন্ডিং অ্যাডজাস্টমেন্ট, এবং গ্র্যান্ড টোটাল, ইনওয়ার্ডস, এবং অ্যাডিশনাল ডিসকাউন্ট যা আমরা 2% দিয়েছিলাম সেটা, সব কিছু হচ্ছে এই জায়গাতে থাকবে। এবং পজ প্রোফাইল কোন প্রোফাইল থেকে সেল করা হয়েছে সেটা থাকবে। তারপরে বিটা ওয়ার্ল্ডে গেলে আমি দেখতে হচ্ছে যে এই কাস্টমার কাছে আমি 2টা প্রোডাক্ট বিক্রি করছিলাম, যার ভ্যালু ছিল হচ্ছে 571 টাকা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ওয়ার্কিং কাস্টমার কাছে যদি আমি আবার যাই, তাহলে দেখেন এই জায়গাতে আমি 50% ডিসকাউন্ট দিয়েছিলাম। আমার আইটেমের মধ্যে যে আমি 50% ডিসকাউন্ট দিয়েছি সেটাও আমার আছে, এবং আমি যে টোটাল ইনভয়েসের উপরে আবার 70% ডিসকাউন্ট দিয়েছি সেটাও আমার আছে। আবার মানে এভাবে হচ্ছে আপনি সবগুলো সেলস আপনি সরাসরি এই জায়গাটাতে আপনি দেখতে পাবেন, বা যদি আপনি ফিল্টার আউট করে দেন তাহলে আপনি সবগুলো সেলসই দেখতে পাবেন। ঠিক আছে, আজকের জন্য এতটুকু রইল। আসসালামু আলাইকুম।